আজকে আমরা বিশ্ব ক্রিকেটের দুজন তরুণ এবং প্রতিভাবান বাঁহাতি পেস বোলারের পরিসংখ্যানের তুলনা করব। বাংলাদেশের শরীফুল ইসলাম এবং দক্ষিণ আফ্রিকার দীর্ঘদেহী পেসার মার্কো ইয়ানসেন। অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতেন শরীফুল ইসলাম। তখন থেকেই আলোচনা শুরু হয় তাকে নিয়ে। বছর খানিকের মধ্যেই জাতীয় দলে ডাক পান। অভিষেকের পর থেকেই দলে প্রভাব রাখতে শুরু করেন শরীফুল ইসলাম। তবে আফ্রিকান মার্কো ইয়ানসেনও কম যান না। নজর কাড়েন আইপিএলে, এরপর একে একে আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে। দুজনেই নতুন বলে সুইং এবং বাউন্স দিয়ে ব্যাটসম্যানদের পরাস্ত করতে দারুণ পটু। তবে পরিসংখ্যানের ভিত্তিতে কে এগিয়ে আছেন, তো চলুন দেখে নেওয়া যাক তাদের পরিসংখ্যান। তো প্রথমেই আসি টি-20 ক্রিকেটে। শরীফুল ইসলাম মোট ৫৯টি ম্যাচ খেলেছেন এবং মার্কো ইয়ানসেন মোট ২৯টি ম্যাচ খেলেছেন। শরীফুল মোট ৬৩টি উইকেট শিকার করেছেন এবং ইয়ানসেন মোট ৩৩টি উইকেট শিকার করেছেন। শরীফুলের সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট, যেখানে ইয়ানসেনের সেরা বোলিং ২২ রানে ৪ উইকেট। শরীফুলের বোলিং গড় ২৪.৮৯ আর ইয়ানসেনের ২৮.১২। ইকোনমি রেটের দিক থেকে শরীফুল কিছুটা এগিয়ে, তার ইকোনমি ৮.১১, অন্যদিকে ইয়ানসেনের ৮.৬৭। শরীফুলের স্ট্রাইক রেট ১৮.৪১ এবং ইয়ানসেনের ১৯.৪৫। এই ফরম্যাটে দুজনের কেউই এখনও ৫ উইকেট পাননি। এবার আসা যাক ওডিআই ফরম্যাটে। ওডিআই ফরম্যাটে শরীফুল ইসলাম মোট ৪০টি ম্যাচ খেলেছেন এবং মার্কো ইয়ানসেন মোট ৩২টি ম্যাচ খেলেছেন। শরীফুল মোট ৫৮টি উইকেট শিকার করেছেন এবং ইয়ানসেন মোট ৪৯টি উইকেট শিকার করেছেন। শরীফুলের সেরা বোলিং ২১ রানে ৪ উইকেট এবং ইয়ানসেনের সেরা বোলিং ৩৯ রানে ৫ উইকেট। বোলিং গড়ের ক্ষেত্রে শরীফুলের গড় ২৯.৪৩ আর ইয়ানসেনের ৩৩.৪৭। শরীফুলের ইকোনমি রেট ৫.৫৬ এবং ইয়ানসেনের ৬.২৯। শরীফুলের স্ট্রাইক রেট ৩১.৭৫ এবং ইয়ানসেনের ৩১.৯৪। ওয়ানডেতে শরীফুল কোনো ৫ উইকেট পাননি, কিন্তু ইয়ানসেন একবার ৫ উইকেট পেয়েছেন। সবশেষে আসি টেস্ট ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে শরীফুল ইসলাম মোট ১২টি ম্যাচ খেলেছেন এবং মার্কো ইয়ানসেন মোট ২১টি ম্যাচ খেলেছেন। এখানে ইয়ানসেন বেশি ম্যাচ খেলেছেন এবং উইকেটও বেশি পেয়েছেন। শরীফুল মোট ২৬টি উইকেট শিকার করেছেন এবং ইয়ানসেন মোট ৮৯টি উইকেট শিকার করেছেন। টেস্টে শরীফুলের সেরা বোলিং ২৮ রানে ৩ উইকেট, যেখানে ইয়ানসেনের সেরা বোলিং ১৩ রানে ৭ উইকেট। শরীফুলের বোলিং গড় ৩৪.৮১ এবং ইয়ানসেনের ২১.১২। টেস্টে শরীফুলের ইকোনমি রেট ৩.১১ এবং ইয়ানসেনের ৩.৩১। শরীফুলের স্ট্রাইক রেট ৬৭.১৫ এবং ইয়ানসেনের ৩৮.২৯। এই ফরম্যাটে শরীফুল কোনো ৫ উইকেট পাননি, কিন্তু ইয়ানসেন ৪ বার ৫ উইকেট পেয়েছেন। বন্ধুরা, আপনাদের মতে এই দুজন তরুণ পেসারের মধ্যে কে বেশি সম্ভাবনাময়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।